গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের একটা নতুন ট্যুর আবার শুরু হলো। আজ আমরা ট্যুর করছি এখান থেকে পুরী। গুড মর্নিং বন্ধুরা, আমরা কালকে আজ যাচ্ছি পুরীতে। আমরা পুরীতে গিয়ে তোমাদের বন্ধুদের তোমাদের বলবো কী করে তোমাদের বলতে হবে বলছে। আমাদের পুরীতে ঘুরিয়ে আমি তোমাদের বলে দেবো, তো ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেবো কী করে হতে হয়। আমরা এসে পৌঁছেছি শালিমার স্টেশনে, এখনও ট্রেন এসে পৌঁছায়নি। তো ট্রেন এসে পৌঁছালে তোমাদের আরও কিছু ডিটেলস দিয়ে দেবো। এইসব দর্শকেরা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের খাবার আর সকালের খাবার টিফিন, আর দুপুরের খাবার হলো লাঞ্চের খাবার বিকেলে। আমরা যেতে যেতে বিকেল হয়ে যাবে। পরের দিন সকালে খামমিটু পুলি আছে, আর পরের দিন সকালে আমরা গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা আবার একটা নতুন ট্যুরে আমরা ঘুরতে চলেছি। এই ট্যুরটা বেসিক্যালি একটা পুরী ট্যুর, একটা ছোট্ট ট্রিপ। তো আমি বেসিক্যালি এবং সুপর্ণা আমি তো প্রথমবারই ধৌলিতে জার্নি করছি, কারণ টিকিট পাইনি বলে এখনও রেডি হয়নি। রেডি করার চেষ্টা হচ্ছে, এমনি ওরা সব রেডি হয়ে গেছে। এই যে বসে আছে। গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। ও গুড মর্নিং করে দিয়েছে। এই হচ্ছে ওর এবারের ড্রেস, দেখতেই পাচ্ছ। এই পাঞ্জাবিটা নর্মাল ছিল, ঠিক আছে। তার মধ্যে ওর নিজে কিছু বুটিকের কাজ করেছে, ঠিক আছে। এই হচ্ছে ওর বুটিকের কাজ। একটু দেখিয়ে দাও, কাজটা দেখিয়ে দাও। দেখো, ও এই পাঞ্জাবির উপরে একটা কাজটা করেছে। এটা আমার বিয়ের পাঞ্জাবি বেসিক্যালি। এটার উপরেও এইভাবে কাজটা করেছে। ছেলে যে মাস্ক পরে রেডি হচ্ছে, ওর এটা ড্রেস, ঠিক আছে। সব দেখে নাও। তো তুমি একটু কথা বলে নাও সবার সাথে। গুড মর্নিং বন্ধুরা, আমরা কালকে আজ যাচ্ছি পুরীতে। আমরা পুরীতে গিয়ে তোমাদের বন্ধুদের তোমাদের বলবো কী করে তোমাদের বলতে হবে বলছে। আমাদের পুরীতে ঘুরিয়ে আমি তোমাদের বলে দেবো, তো ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেবো কী করে হতে হয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি এখনও রেডি হইনি, জাস্ট আমি চান টান করলাম। তো কালকে বিকাল পর্যন্ত কাজ ছিল, করে এই জাস্ট লাগেজ গুছিয়ে নিয়ে আমরা এখন প্ল্যানিং করছি। তো দেখিয়ে দিচ্ছি কী কী লাগেজ আমাদের গোছানো হয়েছে। এই হচ্ছে আমাদের লাগেজের ব্যাগ, প্রথম ব্যাগ, যেটার মধ্যে আমার এবং আমার ছেলের জিনিসপত্র আছে। এই ব্যাগটা আমি কিছুদিন আগে, মানে 5 থেকে 6 মাস আগে অ্যামাজন থেকে কেনা। তার পুরো ডিটেলস তোমাদের সামনে দিয়ে দেবো, ক্লিকটা দিয়ে দেবো। রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের যাওয়ার প্ল্যানিং, সব কিছু রেডি করলাম। তো এই মুহূর্তে এই যে দেখো, এই হচ্ছে আরেকটা ব্যাগ। এই ব্যাগটার মধ্যে নিয়ে আমি কিছু জিনিস নিয়ে যাবো। তো এই একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে আমার ল্যাপটপ, ক্যামেরা এবং টুকিটাকি খাবার অনেক কিছু ওখানে নেওয়া আছে। আর এই হচ্ছে সুপর্ণার ব্যাগ। এই ব্যাগটাতে ওর যাবতীয় সব জিনিসপত্র, অর্নামেন্টস থেকে শুরু করে জিনিসপত্র সব নেওয়া আছে। তো একটু ব্রেকফাস্টের জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম। আর এদিকে আছে কিছু কলা,
এবং ওর সাইড ব্যাগ। এই হচ্ছে টোটাল আমাদের জিনিস। তো আমরা এখন প্ল্যানিং করছি বেরোনোর জন্য। রাস্তায় যেতে যেতেই আমরা অনেক কথা বলবো। তো আমরা এই মুহূর্তে 7:10 বাজে এখন ঘড়িতে। তো আমরা 7:30টার মধ্যে আমরা রওনা দিচ্ছি শালিমারের উদ্দেশ্যে। তো আমাদের এবারে ট্রেন হচ্ছে শালিমার থেকে। এই প্রথমবার আমি শালিমার থেকে জার্নি করছি। ধরি এক্সপ্রেস। এসি চেয়ার গাড়ি আছে, C3 কোচ নাম্বার, সিট নাম্বার আছে 70, 71, 72। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শালিমার স্টেশনে। এখনও ট্রেন এসে পৌঁছায়নি। তো ট্রেন এসে পৌঁছালে তোমাদের আরও কিছু ডিটেলস দিয়ে দেবো। এই সব দর্শকেরা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে শালিমার স্টেশন। আমি তোমাকে আরও ব্যাকড্রপটা পুরো ডিটেলসভাবে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে সব লোকেরাও ওয়েটিং করছে মানে ট্রেনে যাওয়ার জন্য। আর ওই সাইডে দাঁড়িয়ে আছে শালিমার হায়দ্রাবাদ এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে। সেটা হয়তো রাতে ছাড়বে, তো শান্টিং হিসেবে দাঁড়িয়ে আছে। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। এখানে টোটাল 3টে প্ল্যাটফর্ম আছে শালিমার স্টেশনে। 1 নম্বর, ওই দিকেরটা আছে 2 নম্বর, আর ওই সাইডেরটা আছে 3 নম্বর। তো 3টে প্ল্যাটফর্ম। তো এই মুহূর্তে সবাই ট্রেনের জন্য ওয়েট করছে। এখানে প্রচুর লোক দেখতেই পাচ্ছ। তো এরা ট্রেনের জন্য ওয়েট করছে। তো আমি জাস্ট একটু বাইরে যাব, গিয়ে জল টল যা আছে সব কিছু আনার চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাপার। প্রচুর লোক এখানে ওয়েট করছে যাওয়ার জন্য, কোথায় কোথায় যাবে না যাবে এই হচ্ছে ব্যাপার।
তো যাক, আমি এই মুহূর্তে একটু ওয়েট করে নিয়ে তারপরে যাচ্ছি। আমার ব্যাগ ট্যাগ সব এখানে রাখা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমার হাতে বল, আমার থেকে বল, মা বকা দেবে, বল। আমরা তো যাচ্ছি এবার পুলতে। আমার পরের দিন সকালবেলা এবার কালকে সকালে পুলতে দিয়ে হবে। পরের দিন সকালে আমরা ওই কালকে সকালে আমাদের কালকে সকালে আমাদের ঠাম্মিয়েরও আসবে। ঠাম্মিয়েরও এসে তোমাদের কথা বলবে। কি কথা হচ্ছে তারপর ফোনে কিছু কথা হবে। পুলতে গল্প দেখাবো আর পুলি তোমাদের দেখে মা বেসিক্যালি মা এসছে, বাবা এসছে, আমাদের মানে অ্যারাইভ করার জন্য এসছে। আমরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে টোটাল আমাদের ব্যাগপত্র। এই হচ্ছে টোটাল আমাদের ব্যাগপত্র রাখা আছে। আমরা ট্রেন ধরলি ঠিক টাইম মতো ঢুকে গেছে। আমরা এখন C3 কোচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে D1 কোচ। এরপরে একটা আছে হট বাফেট, মানে একটা প্যান্ট্রি কার আছে। তারপরেই হচ্ছে আমাদের C3 কোচ আছে। তো এই হচ্ছে C3 কোচের দিকেই আমরা যাচ্ছি। এটা হচ্ছে হট বাফেট যাচ্ছে আমাদের, যেটা প্যান্ট্রি কার আমরা এক কথায় বলি। এটা হচ্ছে প্যান্ট্রি কার। এখানে প্যান্ট্রি কার আছে। প্যান্ট্রি কারের পরে যে কোচটা আছে এটা হচ্ছে C3 কোচ, আমাদের এসি চেয়ার কার C3 কোচ। তো এসি এই চেয়ার কাট আমরা যাচ্ছি, এখানে এই চেয়ার কাটের দিকেই আমরা যাচ্ছি। এই হচ্ছে AC3 টায়ার। এটা হচ্ছে ধলি এসি চেয়ার কার আমাদের। এই হচ্ছে C3 কোচ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা C3 কোচ। এই কোচে আমরা এখানে আছি, ভিতরে বসে আছি। আমি আপনাদের ট্রেনের যাবতীয় পুরো তত্ত্বটাই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হট বাফেট, মানে এসি হট বাফেট কার, যেখানে হচ্ছে যেটাকে এক কথায় বলা হয় প্যান্ট্রি কার বলা হয়। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে প্যান্ট্রি কার। এটা চলে গেল। এবার হচ্ছে চেয়ার কার। এটা D1 কোচ। এটা যাচ্ছি আমি, D1 কোচ দিয়ে যাচ্ছি। D1 কোচ আপনারা দেখতে পাচ্ছেন। কোচের ভিতরটা একই আছে, কোনো ডিফারেন্স কিছু নেই, শুধু এসি নেই। এটা 3x3 কার, ঠিক আছে। এই তোমাদের আমি বেসিক্যালি দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মাল সিট বার, যেটা এই সিট বার হচ্ছে নন এসি কার। চলে এসেছি একদম সামনের দিকে, মানে সামনের দিকে বলতে একদম আমি অন স্পটে চলে এসেছি। এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে আমরা কি করব না করবো। কারণ ট্রেন এখন বাজে 8:26, আর ঠিক আধ ঘন্টা পরেই এই ট্রেন চালু হবে। সাঁতরাগাছি থেকে ছাড়ছে 25 kV ইলেকট্রিক ট্র্যাকশন। এর নাম্বার হচ্ছে 37,060। এটা সাঁতরাগাছি ডিপো থেকেই ছাড়ে। এটার এখন জেনারেটার রুম আপডেট করা হচ্ছে, লাগেজ রুম, জেনারেটার কার রুম এই হচ্ছে। এই গাড়ির নাম্বার হচ্ছে 12821। 12821টা যেটা শালিমার থেকে পুরী যাচ্ছে, এবং 12822 যেটা পুরী থেকে শালিমার আসছে। তো ট্রেনের যাবতীয় সব ডিটেলস এরপরে তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমাদের যেটা বলছিলাম যে টোটাল কোচ আছে, মানে রিজার্ভেশন কোচ D14, মানে D1 থেকে D14 হচ্ছে রিজার্ভেশন কোচ। তারপরে হচ্ছে
তিনটে হচ্ছে বেসিক্যালি এসি চেয়ার কাট কোচ, মানে C1, C2, C3। আমরা যেখানে C3-তে আছে আমাদের সিট নাম্বার হচ্ছে 70, 71, 72। 70 উইন্ডোজ পড়েছে, আমরা লাগেজ রেখে দিয়েছি, এবং 71 হচ্ছে মিডিল, 72 হচ্ছে সাইড। তো সুপর্ণাকে যদি সুপর্ণা মনে করে যে সুপর্ণা সাইডে বসবে, সাইডেও বসতে পারে, আর যদি মনে করেন যে না ও মিডলে বসবে, মিডলে বসবে। আর সবথেকে সুবিধা হয়েছে যে এখানে প্যান্ট্রি কার্ডটা আছে, এটা সবথেকে সুবিধা হয়েছে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। এক একটা কোচে যেরকম নর্মাল রিজার্ভেশন কোচে আছে 108টা চেয়ার কাট, এবং ইয়েতে আছে স্লিপারে আছে 78টা চেয়ার কাট। এই একটা সুবিধা। এসি খুব ভালোভাবে এসি চলছে। তো এই প্রথমবার মানে লকডাউনের পর অনেক দিন পর, মানে তারাপীঠ আমরা করলাম, বোলপুর করলাম, এই অনেক দিন পর একটা উড়িষ্যা ট্যুর করছি, পুরী ট্যুর করছি। সেই ট্যুরটাতে তোমাদের ডিটেলস সব কিছু দেখানো হবে। তো এটা তো আপাতত জার্নি ব্লগ, যেটা সুপর্ণার মোবাইল থেকে করা হচ্ছে, ঠিক আছে। এরপরে ডিটেলস ব্লগটা আমরা কিসে করব, আমরা ক্যামেরার মাধ্যমেই করব। তো এই হচ্ছে টোটাল ব্লগ। আমাদের ব্লগটা তোমরা দেখো, ঠিক আছে। আর একটা কথাই বলবো যে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের জার্নি শুরু হচ্ছে। এতক্ষণ ধরে তোমরা দেখলে যে এটা করলাম যে D14 থেকে আমি D6 পর্যন্ত চলে এসেছি। এই হচ্ছে এখানে আসার রুম। এই দিক দিয়ে আমরা এইমাত্র এন্ট্রি করলাম। এন্ট্রি করে আমরা এই দিক দিয়ে আস্তে আস্তে যাবার চেষ্টা করেছি। এই আমরা যাচ্ছি আমাদের কোচের দিকে। তার মানে আমরা ইঞ্জিন নাম্বার সব কিছু বাফেট নিয়ে আমরা এখন চলে এসেছি। এটা D5 কোচ, এরপরে D4 কোচ। এখানে প্রচুর লোক এখানে বসে আছে, এখানে যাওয়ার জন্য বসে আছে, ঠিক আছে। এখানে নিচে একটা সাবওয়ে রুট আছে, যে সাবওয়ে দিয়ে তুমি বাইরে থেকেও এখানে আসতে পারো। ট্রেন খুব ভালোভাবে পরিষ্কার করছে, মানে আজ থেকে অনেক বছর আগে, মানে 2006-এ বাবা মাকে নিয়ে একবার এখানে আমি জার্নি করেছিলাম দীঘার উদ্দেশ্যে। 2006 আর এটা হচ্ছে 2022, অনেক দিন পর আবার আমরা আসলাম এখানে জার্নি করার জন্য। তো ফার্স্ট টাইম ধলিতে জার্নি, আশা করি জার্নিটা খুব ভালোই হবে। তো আর বেশি কিছু না বলে আসছি। আমার খাবার, এই মুহূর্তে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি, ব্রেড এবং ডিম ফ্রাই। তো আমার ছেলে সুপ্রতীক ভিড় ও খাচ্ছে এখন এই মুহূর্তে। বলো। আমি বলছি বন্ধুরা, খাবার আমাদের খাবার, আর সকালের খাবার টিফিন, আর দুপুরের খাবার হলো লাঞ্চ। লাঞ্চের খাবারে বিকেলে আমরা যেতে যেতে বিকেল হয়ে যাবে। পরের দিন সকালে ঠাম্মিতে পুলি আছে, আর পরের দিন সকালে আমাদের ক্লাস হবে। এই মুহূর্তে আমি আমার ধলি কোচে বসে আছি। তো ট্রেন আর একটু পরে ট্রেন ছাড়বে। এই মুহূর্তে ট্রেনের হচ্ছে, দেখুন ও এখানে বসে ব্রেকফাস্ট করছে। ওর ব্রেকফাস্ট চলছে এখানে, ভালো ভালো প্লেসের ব্রেকফাস্ট চলছে। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, শোনো বন্ধু, আমাদের টেবিল, আমার টেবিল, বাবার টেবিল, মার টেবিল, আমরা খাচ্ছি সবাই। এখন একবারে খাস না, জাস্ট এই মতো আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট কিনলাম IRCTC থেকে। সেখানে ব্রেড, সস এবং ভেজ কাটলেট দিয়েছে। এই মুহূর্তে আমাদের শনিবার ট্রেন, শনিবার থেকে জাস্ট ধলি এক্সপ্রেস ছেড়ে গেছে। ছেড়ে আমরা যাচ্ছি। ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। 9:15 ট্রেন ছেড়েছে। তো
আমি দেখতে পাচ্ছ এই ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, সবাইকে ভাবে আমরা করে নিচ্ছি। ট্রেন ছেড়ে এই মুহূর্তে আমাদের গন্তব্যস্থল চলে স্টেশন ছাড়ছে। তো আমি প্রতিটা মুহূর্তে তোমাদের ব্লগ করার চেষ্টা করছি। এখানে একটা সাউথ ইন্ডিয়ান মন্দির আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা জাস্ট পেরিয়ে আমরা এখন যাচ্ছি। তো এটা একটা বালাজি মন্দির, ভেঙ্কটেশ বালাজির মন্দির। স্টেশনের ঠিক বাইরেই একটা ভেঙ্কটেশ্বর বালাজি মন্দির আছে, তার আগে একটা শিব মন্দির আছে। আর এখানে অন্য ট্রেনের সব লোকেরা এখানে বসে আছে যারা নেক্সট এখান থেকে জার্নি করবে, সে জার্নি করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকোনমিক কোচ। এই একটা কোচ এখানে আমরা ইকোনমিক দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ইকোনমিক কোচ। বেসিক্যালি বলতে চাচ্ছিলাম যে সবাই তো সব বিভিন্ন ধরনের ব্লগ করে, যে এই কোচ থেকে এই কোচ যাওয়া আসা করছে, এই ট্রেন থেকে ওই ট্রেন যাওয়া আসা করছে, প্রতিটা স্টেশনের ব্লগ। আমাদের ব্লগটা একটু আমরা অন্যরকম করার চেষ্টা করছি। হ্যাঁ, কী করে আমরা স্টার্টিংটা আমরা শুরু করেছিলাম সেটা আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি আমাদের ব্লগে। হ্যাঁ, কোন ইঞ্জিনে আমরা যাচ্ছি, কোন ইঞ্জিন ওয়েব আমাদের টেনে নিয়ে যাচ্ছে, সব কিছুই আপনাদের সামনে দেখানো হয়েছে। এই মুহূর্তে ট্রেন স্পিড করে নিয়েছে, ট্রেন জার্নি শুরু করে দিয়েছে। আমরা এবার এসি কোচে যখন জার্নি করছি, পুরো জার্নিটাই আমরা এই গন্তব্যে যাব। এই হচ্ছে দেখতে পাচ্ছি এই বয়স আছে। ঠিক আছে, এই তোমাদের চলছে সব কিছু। সবই এখানে আছে। শুনো না, জল ঢেউ এইটা কি হাতেও না, আমি নামিও না। কোয়ালা নামিয়েছে, আমিও তো নামাতে পারতাম। দিয়ে কাজ করবো না, না টাকা না বাবা, না হয় না, অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, একদিকে ভালো অন্ধকার, মুখে রোদ লাগবে না, ও পুরো ঢেকে দিল। দেখো এই মুহূর্তে আমাদেরকে দিয়ে গেছে একটা এখানে টেস্টি পিক্সেল, এটা ড্রেসিং করার জন্য। বেসিক্যালি এটাকে পাউরুটির সঙ্গে ড্রেসিং করার জন্য দিয়েছে। স্ন্যাক ড্রেসিং, এটা টেস্টি পিক্সেল। এটাকে তুমি খোলো, এটা খুলে পরে এটা পাউরুটির সঙ্গে জ্যামটাকে লাগাও। ঠিক আছে, আর ওর সঙ্গে দিয়েছে ভেজ কাটলেট দিয়েছে। ঠিক আছে, তো সুপর্ণা এই মুহূর্তে টেস্টি পিকেলটা খুলছে। ঠিক আছে, ওটা দিয়ে টেস্টি পিকেলটা করে নিয়ে এটা করছে। এটা নতুন ধরনের একটা খাবার আমরা এক্সপেরিমেন্ট করছি। ধাউলিতে তো প্রথমবার যাচ্ছি, সকালের খাবার। এরপর অনেকে অনেক রকম খাবার দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো বাটার দিয়ে পাউরুটি রাখা আছে, তার সঙ্গে আছে হচ্ছে ভেজ কাটলেট। ঠিক আছে, আর ওটাকে একটা ড্রেসিং করা হচ্ছে।
আমি ড্রেসিং করা হচ্ছে। তো একটু খুবই খেয়ে টেস্ট করে দেখেছে, তো টেস্টটা কি ভালো আছে না? আউট অফ 100 মানে 10-এর মধ্যে কত দিতে পারি? ডেলি রান্না করে খাই, একটু এটাকে 10-এর মধ্যে কত দিতে পারি আমরা? তাও একটা ভালো না হলো চলে যাবে না, 7-8 হয়ে যাবে। 7-8 হয়ে যাবে। নিজে করছি তো যাই হোক, আইএসএসসির কাছে এটা যে 10-এর মধ্যে এটা আমরাকে 8 দিতে পারি আমাদের। তো আপাতত কি বলা যায়, এই যে সকালে যে ব্রেকফাস্ট আমরা খেয়েছি, পাউরুটি ডিম খেলাম স্টেশন থেকে কিনে, সেটাকে 10-এর মধ্যে 9 দিতে পারি? সেটাকেও আমরা 10-এর মধ্যে 8 দিচ্ছি সুপর্ণা। আর এই যে আমরা যে কিছুক্ষণ আগে যে আইআরসিটিসির যে খাবারটা আমরা কিনেছি, ব্রেকফাস্ট কিনলাম, সেটা পাউরুটি বাটার দেওয়া আছে, তার সঙ্গে দেওয়া আছে কি দেওয়া আছে, ভেজ কাটলেট দেওয়া আছে। তো বললো এটা টেস্ট করে যা দেখেছে এটাও 10-এর মধ্যে 7ও দিতে পারবে। তো যাই হোক, দেখি লাঞ্চে কী আছে। যাই হোক, ট্রেনে মুহূর্তে রওনা দিয়েছে, আমরা যাচ্ছি। কিছু স্টেশন আমরা পার করছি, বুঝতে পারছি না কি স্টেশন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা খড়গপুরের উদ্দেশ্যে ঢুকছি। খড়গপুর 10:40 ট্রেন ঢোকার কথা, এই 10:50 নাগাদ দিয়ে খড়গপুর স্টেশনে ঢুকছে। স্টেশনে এসে আমাদের ট্রেন দাঁড়ালো, হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস, যেটা পুরী যাচ্ছে। তা আমরা এই মুহূর্তে খড়গপুর স্টেশনে এসে দাঁড়ালাম, যেখানে 10:40 আসার কথা ছিল ট্রেন। সেই ট্রেন এসে দাঁড়ালো ওই 11:50 সামথিংয়ে, কারণ 11টার সময় এসে ট্রেন দাঁড়াচ্ছে এখানে। 11টার সময় দাঁড়ালো, 10:40 ট্রেন, 11টার ঠিক 10 মিনিটের ট্রেন লেট আছে, একটু ডিলে করা আছে। আমি এখন ট্রেনের বাইরে দাঁড়িয়ে একটু তোমাদের কভারেজটা করছি। দেখতে পাচ্ছি এখানে 5 মিনিট দাঁড়াবে, তারপরে 5 মিনিট পর আমাদের ট্রেন আবার রওনা দেবে ভদ্রকের দিকে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া থেকে ছেড়ে খড়গপুর স্টেশনের দিকে। আজ হিউমিডিটি একটু আছে, বাইরের টেম্পারেচারটা হালকা গরম বলে একটু হিউমিডিটি পাচ্ছি, তাই আমরা এসির মধ্যে আছি, অতটা বুঝতে পারছি না। তো এই মুহূর্তে আমরা আছি খড়গপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেন ছেড়ে একটু করে ট্রেন ছেড়ে চলে যাবে ভদ্রক স্টেশনের দিকে। 10:40 ট্রেন ঢোকার কথা, সেই ট্রেন এসে পৌঁছালো 11টার সময়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খড়গপুর স্টেশন। আমি অনেক খুশি হচ্ছি, কেন ট্রেনে উঠেছি, মজা ফুল যাচ্ছি, তাই অনেক খুশি। তুমি যাচ্ছি তাই অনেক খুশি। তারপরে সবাই বললো যে আপনি ঘুরে যান,
আমি অনেকক্ষণ পরে সাইডে বসেছি। বেসিক্যালি আমি সাইডে বসতাম না, রোদ্দুরটা আসছে বলে আমি সুপর্ণাকে একটু সাইড করে দিলাম যাতে ওর গায়ে রোদ্দুরটা না লাগে। রোদ্দুরটা লাগলে গায়ে রং কালো হয়ে যেতে পারে, ট্যান হয়ে যাবে। এবার পুরীতে গেলে অনেক ব্যাপার আছে, পুরী থেকে এসে ও আবার সেই ট্যান ঘষবে, বিশাল ব্যাপার। ঘষতে গেলে এগুলো চামড়ায় উঠে গেল, তখন বলবে হয়ে যাবো তুমি আমাকে নিয়ে গেছিলে, ট্যান হয়ে গেছে, ট্যান থেকে আমার চামড়া উঠে গেছে, কী দরকার বলুন। তো যাই হোক, সব ঠিকঠাক। সবাই এখন লাঞ্চের দিকে দৌড়াদৌড়ি শুরু করেছি। আমাদের লাঞ্চ অর্ডার করেছি, আসুক তারপর নয় আমরা খাবো। এই মুহূর্তে আমরা সকালবেলা যেরকম ব্রেকফাস্টের মধ্যে স্টেশন চত্বরে আমরা নিয়েছিলাম ব্রেড এবং ডিমের অমলেট, সেটা কমপ্লিট করে আমরা গাড়ি ছাড়ার পর সেটা আমরা খেয়েছি। তারপরে আমরা ট্রেনের আইআরসিটিসি থেকে আইআরসিটিসির যে ইয়ে আছে কিচেন চেম্বার আছে, প্যান্ট্রি কার, সেখান থেকে আমরা কিছু একটা ব্রেকফাস্ট কিনেছি, যেরকম ব্রেড বাটার উইথ ভেজিটেবল কাটলেট। ওর সঙ্গে আমরা ব্যানানা কিনেছিলাম, বাবা মা মিষ্টি দিয়েছিল, হ্যাঁ, ঠান্ডা জলের বোতল আমরা কিনেছি, চিপস কিনে নিয়ে এসেছিলাম, সেটাও আমরা খেয়েছি। হ্যাঁ, খাবারগুলো ঠিক আছে, 10-এর মধ্যে আমরা 8-9 দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না, ভালোই খাবার। মাঝখানে আমরা ইয়ে নিলাম, লাল চা মানে রেড টি নিলাম, সে চাটাও ভালো, ঠিক মানের, কোনো অসুবিধা নেই। তো এই মুহূর্তে আমরা বললাম যে হলদিপাড়াটা ছাড়িয়ে আমরা তিকিরাপালের দিকে আমরা ঢুকছি, এই হচ্ছে ব্যাপার। সবাই এখন খাবার দিকে দৌড়াদৌড়ি করছে, আমরা প্ল্যান করছি সব কিছু হয়ে যায় তখন আমরা পরে করবো। বাইরের জগৎ তিকিরাপাল বলে একটা স্টেশনে আসছে, খুব ভালো। বেসিক্যালি সুপর্ণা জিজ্ঞেস করলো কোথায় আসছে, তাই ওকে বলে দিলাম তিকিরাপাল বলে একটা পিএইচ আসছে, পাম্প হাউস মোস্ট প্রবাবলি, খুব ভালো। তো এবারে এই টাচেবল জিনিসটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হচ্ছে, দেখো খুব ভালো লাগবে। এই তিকিরাপাল পিএইচ তোমরা দেখতেই পাচ্ছ, পাশে বাঁশবাগান, এরকম দেখা যায় না, বাইরে হিউমিডিটি মারাত্মক পরিমাণে, সেই জন্য ওই বেশিভাবে কিছুই করলাম না। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি জলেশ্বর স্টেশনে, জলেশ্বর এরপরে স্টেশনই হচ্ছে ভদ্রক। এটা জলেশ্বর স্টেশন, সবাই দেখতে পাচ্ছেন, সবাই এখানে দৌড়াদৌড়ি করছে। জলেশ্বর স্টেশনে অনেক লোক এখানে নামলো। গুড আফটারনুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা হাওড়া, খড়গপুর, শালিমার সব ছাড়িয়ে এখন এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি জলেশ্বর স্টেশনে। জলেশ্বর স্টেশনে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েই এখনই ছেড়ে দিয়ে এলো জলেশ্বর স্টেশন। এরপরে আমাদের স্টেশন গিয়ে দাঁড়াবে ভদ্রকে দাঁড়াবে। আমরা এই মুহূর্তে জলেশ্বর স্টেশন পার করছি, বাইরের হিউমিডিটি মারাত্মক পরিমাণে, সেখান থেকে এখন ট্রেন পাড়ি দিচ্ছে ভদ্রক স্টেশনের দিকে। এখন আমরা ছেড়ে চলে যাচ্ছি জলেশ্বর স্টেশন। জলেশ্বর স্টেশনটা পার করে আমরা চলেছি এখন ভদ্রকের দিকে। তার আগে বলে দিই, আমাদের ওখানে তো রুম টেম্পারেচারটা চলছে বুঝে 27.3, 27.4, 27.5 এবারে আপ ডাউন করছি। তো আমাদের ব্লগটা আপনারা ভালো করে দেখবেন কী করে জার্নিটা আমরা ফুলফিল করছি পুরী পর্যন্ত। এখানে যাবতীয় সব কিছু তথ্য তোমার সামনে তুলে দেবো। ওই চিকেন রাইস 2 প্লেট অর্ডার করেছি, আর 1 প্লেট ওই এগ রাইস অর্ডার করেছি, ডবল, মানে ওই একই চিকেনের জায়গায় 2টো এগ থাকবে, ডাল থাকবে, তরকারি থাকবে, আর পিকেল থাকবে। আর এমনি তো অনেক জিনিসই উঠছে, কোল্ড ড্রিঙ্কস উঠছে, তারপরে দই উঠছে, ওষুধ কিছু খেতে হবে না, নর্মাল এই ভাত নেবো। ও ডিম ভাত বলেছি খাবে, তো যাবো, খাবার এখন হয়তো আসছে।
কাছে দুপুরের লাঞ্চ দিয়ে গেল। ঠিক আছে, রাইস, খুব সুন্দর রাইস দিয়ে গেছে, তার সঙ্গে দুটো ডিম দিয়ে গেছে, আর ওর সঙ্গে একটা সবজি দিয়ে গেছে। ছোট ভাই রাইস দিয়ে গেছে, দুটো ডিম দিয়ে গেছে এবং একটা সবজি উইথ একটা পিকল দিয়ে গেছে। এটা হচ্ছে দুপুরের এক থালিটা, এটা হচ্ছে এক থালির খাবার এটা। আর আমাদের এর সঙ্গে আসবে এরপরে চিকেন থালি আসবে। এটা হচ্ছে এক থালি কমপ্লিট দিয়ে গেল। এবার ওর সঙ্গে চিকেন থালি আসবে। রাইস, চিকেন এবং সবজি, এই হচ্ছে দুপুরের লাঞ্চ। আমার হচ্ছে চিকেনের থালি গেছে, ওরও এক থালি গেছে, ওরও গেছে বেসিক্যালি চিকেন থালি। পাশে এক আন্টিরা যাচ্ছিল, ওরা সবাইকে চিকেন খেতে দিয়েছে। এই যে চিকেন, খেয়ে নিতে হবে। তোমার থালি কোনটা? এটা আমার থালি। এইটা এই চটকানো আছে। খাবারটা বাড়ি নালে খুব ভালো, আর চেনে নালে খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। আমরা ঢুকছি এখন ধনবন্ধু স্টেশন। আমরা এইমাত্র ভদ্রক পার করে ধনবন্ধু স্টেশনে ঢুকছি। পাহাড়ে ঘেরা ধনবন্ধু স্টেশন, এটা বেসিক্যালি গুডস এরিয়া স্টেশন।
কাকু দিচ্ছে না। আমরা এর মধ্যে চলে এসেছি কটক শহরে। এটা হচ্ছে বেসিক্যালি কটক জংশন। আমরা এখন পুরী শালিমার C3 কোচে আছি। এখন এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়ে আছি কটক জংশন। এটা হচ্ছে কটক। এই মুহূর্তে আমরা কটক ঢুকেছিলাম 2 মিনিট আগে। তো কটক পেরিয়ে জাস্ট আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপরেই হচ্ছে ভুবনেশ্বর, তারপরে হচ্ছে খুর্দা রোড, তারপরে হচ্ছে পুরী। তো এই মুহূর্তে আমরা আছি কটক স্টেশন থেকে জাস্ট 2 সেকেন্ড আগে ট্রেন ছেড়ে গেল। কটক স্টেশন ছেড়ে এখন আমরা যাচ্ছি। আগে জাস্ট একটু ইভিনিং পকোড়া নেওয়া হলো, চিকেন পকোড়া উইথ সসটা খুব সুন্দর। যে সসটা দেখছেন টেস্টি পিক্সেলস স্ন্যাক ড্রেসিং, এটা দিয়ে আমরা চিকেন পকোড়াটা খাওয়ার চেষ্টা করছি। আর পাশে এক আঙ্কেল আছে বা দাদা আছে, সে মিষ্টি দিল খাবার জন্য। আমি চিকেন পকোড়াটা জাস্ট একটু টেস্ট করার চেষ্টা করছি। চিকেন পকোড়া বড়টা খেলাম, আমরা কালকে সুন্দর চিকেন পকোড়া তোমাকে নিয়ে, তাই তো? চিকেন পকোড়া খেলাম, খুব সুন্দর চিকেন পকোড়া, দারুণ খেতে, দারুণ খেতে চিকেন পকোড়াটা খেয়েও ভালো লাগলো। এই মুহূর্তে আমরা ভুবনেশ্বর আমরা চলে এসেছি। আমরা এখানে ভুবনেশ্বরের ট্রেন এখানে 2 মিনিট ওয়েট করবে, তারপরে আমাদের ট্রেন 12821 আবার ছেড়ে যাবে। এরপরে খুর্দা রোড পার করে তারপরে হচ্ছে পুরী। তো কিছুক্ষণের মধ্যে আমরা সোজা চলে যাব পুরীর উদ্দেশ্যে। আমরা জাস্ট সাক্ষীগোপাল পার করে এখন পুরীর উদ্দেশ্যে ঢুকছি। এখান থেকে পুরী আর জাস্ট 10 মিনিট। আমরা পার করে যাচ্ছি জনকাদেবীপুর হয়ে গেছে, এরপরেই হচ্ছে পুরী।